আসসালামু আলাইকুম। আমি মুহতাসিম ফুয়াদ আহমেদ, গ্লোবাল এডুকেশন কেয়ারের পক্ষ থেকে। তো আজকে আমাদের একটি ইমিগ্রেশন সেশন এবং প্রি ডিপার্চার সেশন। আমাদের সাথে আছেন আলিমা আপু, যিনি কিনা কানাডায় এই সেপ্টেম্বর ইনটেকের জন্য যাবেন। উনি এলগনকুইন কলেজে যাচ্ছেন ডিপ্লোমা ইন জার্নালিজম প্রোগ্রামে। তো আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো উনার সম্পর্কে যদি আমি বলি, উনি কিন্তু গত বছর 2023-এর অক্টোবরের লাস্টে ওনার ফাইলটি সাবমিট হয় ভিসার জন্য, এবং উনি ভিসা পান ডিসেম্বরে। বাট ডিসেম্বরের লাস্টে ভিসা পেলে উনি জানুয়ারি ইনটেকের জন্য ছিলেন। ওই টাইমে আর হয় নাই যে উনি পাসপোর্ট পাওয়ার পরে ফ্লাই করতে পারেননি। আর এই প্রোগ্রামটা উনি ডেফার করেছেন। তো দুঃখজনক যে এই প্রোগ্রামটা আর ছিল না মে ইনটেকে। তো এখন উনি 24-এর সেপ্টেম্বর ইনটেকে এই প্রোগ্রাম পড়ার জন্য কানাডা ফ্লাই করছেন। তো আজকে ওনার ইমিগ্রেশন সেশন হবে। তো আমি ওনাকে ইমিগ্রেশনে কী কী ডকুমেন্টস লাগে না লাগে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং ওনার মুখ থেকে কিছু কথা শুনবো। তো প্রথমত আপনার যে অ্যাপ্রুভাল লেটারটা অবশ্যই লাগবে, এবং এই অ্যাপ্রুভাল লেটার দেখার পরেই আপনাকে আপনার স্টাডি পারমিটটা দিবে। তো আমি আপনাকে এটা প্রোভাইড করেছি। আপনার অফার লেটার এবং টিউশন ফি রিসিট আমি আপনাকে প্রোভাইড করলাম। আর সাথে আপনার তো ওই যে মেডিকেলের মেইন রিপোর্ট আছে, আমি একটা ফটোকপি দিয়েছি। পুলিশ ক্লিয়ারেন্স আছে, আমি একটা ফটোকপি দিয়েছি। আর এর সাথে আপনার কি যে ভ্যাকসিনেশনের কোনো ডকুমেন্টস আছে? জি আছে। এই ডকুমেন্টস আপনি নেবেন, আপনাকে অলরেডি আমি লিস্ট দিয়েছি। সাথে আপনাদের আরও যেটা লাগে আমি বলি, অবশ্যই সবাই ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি ফ্রেশ কপিটা তুলে নেবেন, যেটা দিয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন। এবং আপনার একাডেমিক সব ডকুমেন্টস, আইএলস অরিজিনাল কপি অবশ্যই আপনি যেখানে যাবেন সাথে নেবেন, এটা আপনি কানাডায় নেবেন। তো এই হলো আপনার ইমিগ্রেশনের মেইনলি যা লাগে। তাছাড়া আমরা তো সবসময় আছি, আপনি যে কোনো দরকারে আমাদেরকে কমিউনিকেট করবেন। তো আপনার মুখ থেকে আসলে শুনতে চাই যে এই যে আপনার ভিসা হলো, আপনার ওভারঅল অভিজ্ঞতা যদি একটু শর্টে আমাদের বলতেন। যে আপনাদের সাথে আর কি আমার ভিসা সাকসেসটা অনেক ইজিলি হয়েছে। আর আমার ফ্যামিলি সবাই খুশি যে আপনাদের সাথে ইয়ে করা। আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে কানাডায় অ্যাপ্লাই করছে, অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করবে। বর্তমানে তো ভিসা একটু খুবই কম হচ্ছে, আপনি জানেন। তো আপনি কি তাদেরকে সাজেস্ট করবেন যে কানাডায় যেহেতু এই অবস্থা, অন্যান্য কান্ট্রি অপশন রাখতে? জি, ওনাদেরকে সাজেস্ট করব। এখন কানাডাতে অনেক লেটেও দিচ্ছে। জি জি, অবশ্যই। তো যেহেতু আপু বললেন যেহেতু অনেক দেরি হয়, আর দেরি হয় উনি নিজেও বুঝেন, কারণ ওনার ভিসা হওয়ার অলমোস্ট প্রায় 1 ইয়ার, 2 মাস পরে 1 ইয়ার হয়ে যাবে। তো উনি ভিসা হওয়ার 1 ইয়ার পরে যাচ্ছেন কানাডায়। একে তো এইভাবে ডিলে হয়, প্লাস হলো আপনার অনেক ক্ষেত্রে ইনটেক থাকে না, আবার একটু ভিসা রেশিও কম আছে। তো আপনারা যারা কানাডা প্রসেস করছেন, অবশ্যই ভিসা হয় আলহামদুলিল্লাহ, আমাদেরও ভিসা হচ্ছে, তবে আগের চেয়ে একটু কম। তো সবাই অবশ্যই অন্যান্য কান্ট্রি যেমন ইউকে, অস্ট্রেলিয়া এবং ইউরোপে আমরা খুব ভালোভাবে প্রসেস করছি এবং ভিসা হচ্ছে, ওই অন্যান্য কান্ট্রিও দেখবেন। তো আগামী 12 তারিখে আপনার ফ্লাইট, 10 তারিখে, দুঃখিত, 10 তারিখে ওনার ফ্লাইট। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আমাদের এই ইমিগ্রেশন সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।